দেশে বিচার ব্যবস্থা দলীয়করণ করা হয়েছে। গ্রামের ছোটোখাটো বিচার আচার থেকে শুরু করে রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা পর্যন্ত দলীয়করণ করা হয়েছে। ব্যক্তির পক্ষে রায় যায়, ব্যক্তি বুঝে বিচারকরা রায় দেয়। ধনী লোকের পক্ষে বিচারকরা রায় দেয়, দল বুঝে বিচারকরা রায় দেয়। এই গ্রামেও দেখবেন ছোটোখাটো বিচার আচার যারা গরিব তাদের বিপক্ষেই রায় যায়, যদিও তারা রায় পাওয়ার হক থাকে তাদের, কিন্তু তাদের পক্ষে রায় যায় না। ধনী লোকের পক্ষেই রায় চলে যায়, অর্থশালী যারা তাদের পক্ষেই রায় চলে যায়, যাদের শক্তি আছে তাদের পক্ষেই রায় চলে যায়। বিচারকরা ইজতেহাদ করে রায় দেয় না, গবেষণা করে রায় দেয় না। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন বিচারককে, যারা ইজতেহাদ করে গবেষণা করে রায় না দিবে তারা জাহান্নামে যাবে। আর যারা এই যে বিচার ব্যবস্থায় আছেন তারা যদি সঠিক বিচার করে, ইজতেহাদ করে যদি তারা বিচার করে, ইনসাফ ভিত্তিক যদি বিচার করে, একে বলে ন্যায় বিচারক। এই ন্যায় বিচারক যদি ন্যায় বিচার করে তাহলে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন, থাকতে দিবেন, তাকে ঠাঁই দিবেন সেদিনই কঠিন দিনে। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাকামাল হাকিম ফাজতাহাদা ফাআসাবা ফালাহু আজরানি ওয়া ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা ফাআখাতা ফালাহু আজরু ওয়াহিদ। রাওয়াহুল বুখারী মুসলিম। হাদিসটি বুখারী মুসলিম আসছে। তিনি বলেন, বিচারক যদি ইজতেহাদ করে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে চায়, তারপরে সে যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছে সঠিক রায় দিতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে দুইটি ফারওয়ানা দিবেন, মানে দুইটি সওয়াব দিবেন, তার জন্য দুইটি সওয়াব লেখা হবে। আর যে বিচারক সঠিক রায় পৌঁছার জন্য তিনি ইজতেহাদ করেছে, গবেষণা করেছে, কিন্তু সঠিক রায় বুঝতে পারে না, তারপরেও তাকেও আল্লাহ তাআলা একটি সওয়াব দিবেন। তো বিচারক যদি সঠিক রায় বুঝতে চায় তাহলে তাকে কিন্তু আল্লাহ তাআলা সওয়াব দিবেন। কিন্তু আর যে সঠিক রায় বুঝতে না যেই টাকা আছে তার পক্ষেই রায় দেয়, তাহলে তো তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। আর ইজতেহাদ করে যদি আপনি বিচার করেন তাহলে যার দিকেই যাক, সে ধনী হোক কিংবা গরিব হোক, রায় যার দিকেই যাক আপনি সওয়াব পাবেন। আর আপনি যদি ইজতেহাদ না করে লোকেদের কথায়, লোকেদের চাপে যদি আপনি রায় দিয়ে দেন, তাহলে তো আপনি মুমিন হতে পারেন না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিম আর মুসলিমের জমি সংক্রান্ত একটা বিচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি সঠিক রায় দিয়েছেন, ইজতেহাদ করেছেন, সঠিক রায় দিয়েছেন। তো সঠিক রায় দেওয়ার পর রায় চলে গেছে ওই ইহুদির পক্ষে চলে গেছে রায়, কিন্তু ওই মুসলিমের পক্ষে রায় না যাওয়াতে মুসলিম এই রায় মেনে নিতে পারে না। এই জন্যই সে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেছে, গিয়ে বলতেছে, উমর কি বাড়িতে আছেন? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আসি। ভিতর থেকে উনি বললেন, হ্যাঁ আসি। তখন বলল, আমি আপনার কাছে আসছি। কেন আসছেন? যে আমি আপনার কাছে সানি করাবো। সানি মানে শেষের বিচারটা আর কি, যে শেষে যেটা করি এটাকে বলে সানি আর কি, বা দ্বিতীয়। তো বললেন, সানি আপনি করাবেন, তো প্রথম বিচারটা আপনার কে করেছে? তো উনি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাহলে ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি আসি। উনি ঘর থেকে এসে তলোয়ার এনে ওই বাদী হয়ে বিচার করতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছে, কিন্তু তার বিচার সেটা মানে না, আবার নতুন করে বিচার করতে চায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে। তখন ওই ব্যক্তিকেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ সে মুসলিম ছিল, তার গর্দান উড়িয়ে দিয়েছে আর কি, অর্থাৎ তাকে হত্যা করেছে। হায় হায়, এখন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছে, মুসলিম হত্যা করেছে, এ নিয়ে তো সারা দেশে তোলপাড় হয়ে গেছে যে ওমর মুসলিম হত্যা করেছে, ওমর মুসলিম হত্যা করেছে।
তো উমর মুসলিম হত্যা করেছে, এটা তো যখন লোকেরা মানে কানাঘুষা করতেছে, উমরের বিপক্ষে আন্দোলন শুরু হলো, তখন এটার প্রতিবাদ আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা বলেন, অরব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদুনা ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে রাসূল, ওই ব্যক্তি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাতে আয়াত ওনার উপরে নাজিল হয়েছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে রাসূল, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। অর্থাৎ এটা বুঝিয়েছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে হত্যা করেছে সে মুমিন ছিল না। হে রাসূল, ওই ব্যক্তি মুমিন হতে পারে না যে ব্যক্তি বিচার ব্যবস্থায় আপনাকে বিচারক মেনে না নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচার ব্যবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারক মেনে নিতেই হবে। আপনাকে বিচারক মেনে না নেয় ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। আর আপনি বিচার করার পর, আপনি রায় দেওয়ার পর যে দ্বিধাদ্বন্দ্বে ভোগে, মানতে চায় না আপনার বিচার, ওই ব্যক্তি মুমিন হতে পারে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াত জানিয়ে দেওয়া মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচিয়ে দেওয়া। আল্লাহ তাআলা এটা হচ্ছে আল্লাহ তাআলার, এটা হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞান। আল্লাহ তাআলা এটাই করেছেন যে কৌশল, আর কি, এটাকে কৌশল বলা হয়, এটা আল্লাহ তাআলার কৌশল। তো আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচিয়ে দিয়েছেন, বলেছেন যে উমর যাকে হত্যা করেছে সে মুমিন না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুরতাদকে হত্যা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিচার করেছে, যে মানে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার মানতে পারে না, যে তাহলে সে আর মুমিন হতে পারে, সে মুমিন কি করে হয়? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিন হত্যা করে না। তো যাক, যেটি হোক, তো বলতেছিলাম যে ভাই, বিচার ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতই করতে হবে। রায়, আপনি যদি বিচারক হন, আপনি রায় দিবেন, রায় সঠিক রায় দিবেন, ধনীর লোকের পক্ষে যাক আর গরিব লোকের পক্ষে যাক, রায় যেদিকে যাক, সঠিক রায় যদি আপনি না দেন তাহলে জাহান্নামী হবেন। আর যদি আপনি মনে করেন এখানে যে বিচার এই সঠিক রায় দিতে পারবেন না, তাহলে আপনি এখানে বিচার করবেন না, বিচার অন্যদিকে যাক, বড় জায়গায় যাক। গ্রামের বিচারগুলো যদি আপনি রায় না দিতে পারেন, যদি দেখেন ধনী আর গরিব, ধনীর পক্ষেই আপনাকে রায় দিতে হবে, তাহলে আপনি এই বিচারে যাবেন না। 200 টাকার জন্য, 500 টাকার জন্য, 1000 টাকার জন্য, 10,000 টাকার জন্য আপনি কি আপনার জাহান্নাম ক্রয় করে নেবেন? এই 200 টাকা, 500 টাকা, 1000, 10,000 কিংবা 50,000 টাকা দিয়ে কি আপনি আপনার জাহান্নাম ক্রয় করে নেবেন? আপনি প্রয়োজনে এই বিচার যদি আপনি না করতে পারেন, আপনি যদি দেখেন যে ধনী লোকের পক্ষে রায় দিতে হবে, তাহলে এই বিচারে আপনি যাবেন না। এই বিচার অন্য জায়গায় চলে যাক, পার্লামেন্টে চলে যাক, এই বিচার চলে যাক মানে ওই ইউনিয়নে অথবা কোর্টে চলে যাক। এই বিচার আপনাকে রায় দিতে হবে না, আপনি বেঁচে থাকবেন, আপনি ওখান থেকে ফিরে আসবেন। তো যাক, মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। তবে ইজতিহাদ করবেন বিচার ব্যবস্থায়। আর এক পক্ষের কথা শুনে কিন্তু রায় দেওয়া যায় না। আমাদের সমাজে যে লোকেরা দেখি যে একজন আরেকজনের বিরুদ্ধে যখন বলে, তখন একজনের কথা শুনেই মানে ওই বাদী পক্ষের কথা শুনেই কিন্তু রায় দিয়ে দেয়, ওই বিবাদী পক্ষের কথা আর শুনে না। এটা করা হয়, বিবাদীর উপর জুলুম করা হয়। দোনো পক্ষের কথা শুনে এবং দোনো পক্ষের পক্ষে এবং বিপক্ষে সাক্ষী পেশ করতে হবে, সাক্ষীর কথা শুনতে হবে, তারপরে দেখতে হবে সাক্ষী কি মিথ্যাবাদী নাকি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, যারা মিথ্যা সাক্ষ্য দেয় তারা কবিরা গুনাহ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কতলুন নাফসি ওয়া শাহাদাতুজ জুর। যে কবিরা গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা, তারপরে বাবা মায়ের অবাধ্য হওয়া, তারপরে হচ্ছে আপনার অন্যভাবে কাউকে হত্যা করা, চতুর্থ হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া, কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেওয়া। কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিলে এটা কবিরা গুনাহ। এই জন্য মিথ্যা সাক্ষ্য তো গ্রহণও করা যাবে না। কেউ যদি মিথ্যা সাক্ষ্য দেয়, তার ব্যাপারে আবার বিচার করতে হবে, সে কেন মিথ্যা সাক্ষ্য দিল, তার ব্যাপারে আরেকটা কোর্ট বসতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।